একটু উচ্ছৃঙ্খলা মানে শৃঙ্খলাবদ্ধ নাই, মাইকের অবস্থা এমনি খারাপ, আবার আপনার এলোমেলো হয়ে আছে। যে কথা বলে আলোচনার প্রতি মনোনিবেশ 100% থাকতে হবে। কি থাকতে হবে? একজন আরেকজনের পাশে বসে আছেন, কোনো কথা থাকলে পরে বলবেন। এটা মাহফিল, এটা কি আজকে আপনারা সবাই শ্রোতা, স্টেজে যারা আছেন তারাও শ্রোতা, সামনে যারা আছেন সবাই শ্রোতা, ঠিক কিনা জোরে বলেন। অতএব কারোর সাথে কোনো কথা থাকলে পরে বলবেন, নীরব ভূমিকা পালন করে শুনতে হবে, কেননা আমরা আপনাদের দাওয়াতি মেহমান। দাওয়াতি মেহমানদের কদরদারি করা বিশ্বনবীর সুন্নাত, ঠিক কিনা জোরে বলেন। প্রিয় ভাই সব, তো আস্তিক যারা তারা আল্লাহর অস্তিত্বকে মানে, আর যারা নাস্তিক তারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। কি করে না? আল্লাহর অস্তিত্বকে স্বাগতম। জি, আপনি কথা বলেন ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রীর প্রতিবারের সুযোগ দিয়ে দেন। না না, আলহামদুলিল্লাহ, আমি তো বয়ান পরে করি, এই তো সূচনা। জি জি, এর জন্য আপনি কথা বলেন, আপনি কথা বলেন। জি আলহামদুলিল্লাহ, আজকের যিনি প্রধান অতিথি, আজকের এই কথা এখন বলতে আলহামদুলিল্লাহ বলি, প্রধান অতিথিকে ফ্লোর দেওয়া হয়েছিল, আর একজন অতিথি আছে আপনাদের, তিনি আসলে একসঙ্গে ইনশাল্লাহ তারা এখান থেকে বিদায় নেবেন। তো আমি বলতেছিলাম যে পৃথিবীতে নানা ধরনের নানা কিসেমের মানুষ রয়েছে, নামাজি বেনামাজি, বেঈমান নাফরমান, ইতর গাদ্দার, নেমক হারাম, পাষণ্ড, লম্পট, আছে না নাই? কিন্তু এক ধরনের মানুষ আছে নাস্তিক, তারা আল্লাহকে মানে না। পৃথিবীতে যত ধরনের মানুষ থাকুক না কেন, আস্তিক হোক নাস্তিক হোক, ইহুদ হোক নাসারা হোক, বেঈমান হোক আর ইমানদার হোক, মৃত্যুকে অস্বীকার করার মতো সাহস সাধ্য কারো আছে? আমার মরা লাগবে না, মরতে আমাকে হবে না, এরকম কথা বলবে যে তার মরা লাগবে না, মরতে হবে না, এরকম কেউ কি আছে? তাহলে পৃথিবী ছেড়ে সকলকে চলে যেতে হবে। এই মাইক যদি এত নড়াচড়া করে কেমনে ধরে কথা বলতে হবে? এখন কেটে ধরে কথা বলবো। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে জনাব আলহাজ গফুর ভূঁইয়া সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তাকে আমাদের এই সকলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকের বিশেষ অতিথি জনাব আলহাজ গফুর ভূঁইয়া সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা তাকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। Mike
আজকের এই গাজীপুর পঞ্চায়েত পুরস্কারের প্রধান অতিথি আমাদের ধামরাইয়ের 20 আসনের প্রার্থী জনাব মোহাম্মদ তমিজউদ্দিন ভাই আমাদের কাছে উপস্থিত আছে। আরো উপস্থিত আছে সাভার আশুলিয়ার বড় মানুষের নেতা কামসুনা স্বনির্ভর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান কামসুনার কৃতি সন্তান আশুলিয়া থানার সাধারণ সম্পাদক আমার প্রাণপ্রিয় নেতা জনাব মোহাম্মদ গফুর মিয়া ভাই আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাইয়ের কৃতি সন্তান, ধামরাই তথা এই ধামরাইয়ের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি আলহাজ তমিজউদ্দিন, মঞ্চ বিশিষ্ট আপনাদের এই ধামরাইয়ের সাধারণ সম্পাদক শামসু ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সতী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রথমে হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ওয়াজের বিঘ্ন ঘটে আমাদের বক্তব্য দেওয়ার জন্য, কারণ আমাদের কিছু করার নেই। আমি এখান থেকে আবার গাজী চলে যাবো, যেখানে আমির হামজার বক্তব্য ওয়াজ আছে সেখানে যেতে হবে। কাজে আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে আমি দুটি কথা বলি আমার বক্তব্য শেষ করতে চাই। আমি একটি যদিও ধামরা এবং আশুলিয়ার পাশাপাশি এখানে যৌথভাবে তারা কবরস্থান করে, যৌথভাবে কবর হয়। একটি জিনিস সত্য আর সবই মিথ্যা কথা, যে কুল্লি নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মরতে হবে এবং সবাইকে এই কবরস্থানে যেতে হবে। সেই জন্য আপনারা আপনাদের প্রত্যেকের অবস্থান থেকে এই কবরের জন্য কাজ করতে হবে, কারণ আপনি সকলেই কবরে যেতে হবে। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আমাদের ধামরাই থেকে তমিজ ভাই নির্বাচন করবে। আপনারা যারা ধামরাইবাসী আছেন তারা তমিজ ভাইয়ের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিবেন। এবং আমাদের সাভার আশুলিয়া ঢাকা 19-এ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই ধানের শীষের পক্ষে নির্বাচন করতেছে, সেই নির্বাচনে আপনার ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের ভোট দিবেন। আমি এখানে কবরস্থানে ঘোষণা দিতে চাই না, দান গোপনে করা উত্তম, তবে প্রকাশ্যে দান করা জায়েজ আছে যদি আপনার দানে একজন উৎসাহিত অন্যজন দান করে। সেজন্য আমি এখানে ঘোষণা দিতে আমি বলে যাব, কমিটির কাছে বলে যাব কত টাকা দিব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আবার শ্রদ্ধেয় নেতা আলহাজ মোহাম্মদ তমিজউদ্দিন ভাই। গাজীপুর পঞ্চায়েত কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, কিন্তু পার্শ্ববর্তী ইউনিয়ন এবং বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিয়ন, যেখানে ইপিদের থেকে শুরু করে শত শত মিল ফ্যাক্টরি আছে সকলে জানেন। সেই গুরুত্বপূর্ণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দল আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক শ্রেয়সপদ ছোট ভাই গফুর, আরেকজন আপনাদের ধামরাই বিএনপির কান্ডারি, ধামরাই বিএনপির সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আপনাদের প্রিয় মানুষ, কাছের মানুষ শামসুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত ওলামা ইকরাম, শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ, সমস্যা বন্ধুরা, ছোট ছোট ভাইয়েরা, পর্দার অন্তরে থাকা মা বোনেরা, আসসালামু আলাইকুম। এই ছোট ভাইয়ের মতো আমার গত বড় যদি একটু সময় দিয়ে ফেলে পার্সেলি হতে পারতেছে, আমার এখান থেকে বেরিয়ে আমার তুলে যেতে হবে এখন। তো কীর্তনের তো অভাব নাই, গোপন তো দেওয়া কীর্তন একটা সেরে আসছে, আমি কিছু কিছু অ্যাভয়েড করে যাচ্ছি, পারতেছি এগুলো আমার ওঠার বৈঠক থেকে। যাও, আমার একটাই কথা যে হুজুরদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি। আর এখানে আমার তো ছোট ভাই বাসা নিয়ে আসে, তো ও তো খালি এটাই না, ওরা খুব ধন্যবাদ দিই যে এটা নিয়ে একটা ভালো কাজে লেগে আছে।
তো আমাদের নেতারা আছে, বাসের ছাত্র অনেকে আছে। তো ওই কবরস্থানটা আমরা যেহেতু জানি, ওর প্রচেষ্টা এবং আপনাদের সহযোগিতা একটা সুন্দর কবরস্থান গড়ে তুলছে। আরেকটি কবরস্থান যেটা আমার হাতে সৃষ্টি হয়েছিল, সেই সম্ভবত 83 সালে আমি যখন ধানের সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, ডিয়ামরানে এই জায়গাটা আরো কঠিন জায়গা। একসময় আসলে ডিয়ামরান ছিল, এখন আসলে আলাদা হয়ে গেছে, কবরস্থান আলাদা হয়ে গেছে। ওটা যাওয়া আসা খুব কষ্টকর ছিল, কিন্তু এখন রাস্তা টাস্তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। কিন্তু ওই কবরস্থানটা একটু জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। আমার খুব ভালো লাগছে যে বেশ কিছুদিন ধরে ওনাদের বাসা নিয়ে ওনার মধ্যে হাত দিয়েছে। আশা করি ওটা খুব সুন্দর হয়ে যাবে। ওই যে দীর্ঘদিনের ঘর, সেই ঘরটি সুন্দর থাকলে সকলের মন ভালো লাগে। এই কাজ দিয়ে গেলে যখন আমরা এই কবরস্থানটা দেখি, আমি নিজেও চিন্তা করি যে আমার গ্রামের কবরস্থান আমার করা, সেটাকে এত সুন্দর আমরা কেন করতে পারি। তো ভাসানী সহ যারা সহযোগিতা করছেন এই অঞ্চলের সকলকে, এপার ওপারে দুই থানার মানুষকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আমি তো এখানে এখন প্রায় দিনে আসতে হয় না, আমার যে নতুন নতুন ছোটো ছোটো মিল কারখানাগুলো এখানে চলে আসছে, বেশ কয়েকটা আসতেছে। তো আপনাদের যখনই দরকার হবে যোগাযোগ করবেন। আর আমি তো কমিটির সাথে কথা বলবো না, ওরা তো আমার কাছেই থাকে। আর এই ব্যাপারে খুব বেশি কথা বাড়াবাড়ি করা ঠিক হবে না। আমারও কথা একটাই যে ভোট চাওয়া ঠিক না ওয়াজ মাহফিলে, তারপরেও আমি জানি যে অঞ্চলের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন। আপনারা সারা জীবনে ভালোবেসেছেন। আজকে প্রায় 45-50 বছর আগে থেকে আমাদের বয়স যখন 26-27, তখন থেকে আপনারা এককভাবে আমাকে দেখেছেন, মুরব্বীরাও দেখে গেছেন, যারা নাই। এখানে বলার কিছু নেই, আমরা ঐক্যবদ্ধ থাকবো, আসলে একত্র চলবো এবং আমাদের প্রিয় দল বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয় বিরোধী দলকে এগিয়ে নিয়ে যাব। সেই সাথে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অত্যন্ত অসুস্থ, যাকে বাংলাদেশে সকল রাজনৈতিক দল, সকল স্তরের সর্বজন মানুষ ঐক্যের প্রতীক হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছে। অতএব এই মহামানব মানবিক আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রীর জন্য সকলে একটু দোয়া করবেন আপনারা। আমি থাকতে পারলে আমিও থাকতাম, আমরা অনুরোধ থাকলো আপনারা দোয়া করুন, আল্লাহ তাআলা তাকে যেন আরো সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। যতদিন উনি হায়াত আছে ততদিন যেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আমাদের কাছে রাখেন, দেশের সেবা করার সুযোগ দেন এবং ঐক্যবদ্ধ থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে ছোট ভাই গফুরকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে আজকে ও আসছে। আমি কার্ড দেখার সময় পাই না, আমি নিজেকে জিজ্ঞেস করেছিলাম সন্ধ্যার দিকে, বলো যে না স্যার আমরা কালকে কার্ড দিয়ে আসছি। কারণ এটা সমস্যা হয় কি, এই যে হুজুরদের তারিখ ছাড়া তো ও অনুষ্ঠান করা যায় না। আর বিয়ে শাদী ছেলে মেয়ের দুই পক্ষের সম্মতির সঙ্গে বিয়ে হয় না। আমরা বললাম খাওয়া দাওয়াটা না, আমাকে আমাদের দাওয়াত দেন আপনারা, যেটা বলেছি যে দাওয়াতের কোনো দরকার নেই, সব থেকে বলে যাচ্ছে। কিন্তু তারপর 4-5টা ছেলে এত বড় উপজেলা বলে তো একটা নির্বাচনী এলাকা ধরতে তুলানো যায়। তো এখন তো ওই ভয় নাই যে দাওয়াত না দিলে নেতারে ওয়াজ মাহফিল করা যাবে না, পার্টি নেতাদেরকে খুশি না রাখলে হুজুরকে স্টেজে বসানো যাবে না, ব্যাপজিতে হয়ে যাবে, তাই না? ওসি সাহেবের কাছে গিয়ে পয়সা নিয়ে বসে না থাকলে ওয়াজ মাহফিলের পারমিশন পাওয়া যাবে না। এই চিত্রটা কিন্তু 1.5 বছর আগে ছিল না? এখন তো এটা নাই। এখন আমাদেরকে তো অতিথি করার দরকার থাকে, বাড়ির আশেপাশে যারা একটা চিঠি পাঠিয়ে দিবেন, অতিথি করবেন এলাকার সবচেয়ে এই কাজের জন্য গণ্যমান্য ব্যক্তি যারা, তাদেরকে। আপনারা জানেন যে বাংলাদেশে ঢাকা বিভাগে ঢাকা আলিয়া মাদ্রাসার চেয়ে ভালো রেজাল্ট করে আমাদের এই কারণ।